এরপরে প্রশ্ন হলো, টাকা ধার দিলে সময় মতো পরিশোধ না করলে তাকে কি কঠোর কথা বলা যাবে? পাওনাদার আপনি, যার কাছ থেকে টাকা পাবেন, এই বেচারা যদি আপনার টাকা না দেয় আর ঘুরায় ঘুরায় শুধু টালবাহানা করে কাহিনী করে দিতে চায় না, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে অবশ্যই টাকা আদায় করার জন্য প্রেসার দিতে পারবেন, শক্ত কথা বলতে পারবেন। শক্ত কথা এক জিনিস, কটু কথা গালিগালাজ আরেক জিনিস। দেখেন, কিন্তু গালিগালাজ করা যাবে, এটা বলতে করতে পারবেন। শক্ত কথা মানে তুমি এখন টাকা দিয়ে যাবা, কবে দিবা বলো, একটু জোর দিয়া বললেন, ধমক দিয়া বললেন, জবরদস্তি বললেন, এটা আপনার করার অধিকার আছে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কাছে একজন সম্ভবত ইহুদি টাকা পাবে, তো সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খুব বাজেভাবে আচরণ করছিল। যদিও বাজে আচরণ করার অধিকার নাই, পাওনাদার হলেও আপনি খারাপ আচরণ অর্থাৎ গালমন্দ বা কটু কথা বলতে পারেন না। তখন এক সাহাবী রাগ হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাস লিসাহিবিল হাক্কি মাকালা, ছেড়ে দাও, বাদ দাও, পাওনাদারের কিছু বলার অধিকার আছে। পাওনাদার দেনাদারকে একটু শক্ত কথা বলার অধিকার আছে। কিন্তু শক্ত কথা বলার মানে কিন্তু গালিগালাজ করা না, মুখ খারাপ করা না। শক্ত কথার মানে কিন্তু তারে ধরে বেঁধে মারপিট করা না। হ্যাঁ, যদি এমন হয় যে না, তাকে আটকানো ছাড়া কোনোভাবে টাকা উঠতেছে না, অবশ্যই আপনি আইনের আশ্রয় নেবেন, নিয়ে তাকে প্রয়োজনে আটকায় হলে আপনি টাকা আদায় করতে পারবেন, সে অধিকার আপনার আছে। আর এসব গন্ডগোল ফেসাদ যাতে করা না লাগে, এই জন্য শরীয়ত বন্ধকের সিস্টেম রাখছে। কোরআনে আল্লাহ তাআলা বন্ধকের পদ্ধতির কথা বলছে। আপনি তাকে হাওলাত দিবেন, সে টাকা ঠিক মতো দেয় না, না দেয় আপনার সন্দেহ আছে, তাহলে তার কাছ থেকে কিছু বন্ধক রাখেন। যদি সে কাহিনী করে, নানবাম করে, তাহলে সেক্ষেত্রে এলাকার মান্যগণ্য মুরব্বী যারা আছেন তাদের মাধ্যমে এবং দায়িত্বশীল যারা আছেন এলাকার, তাদের মাধ্যমে আপনি সেই বন্ধকি জিনিস বিক্রি করে নিলাম তুলে তারপর আপনার পাওনা আপনি পরিশোধ করে নেন, আপনার প্রাপ্য আপনি বুঝে নেন, আর বাকি টাকা থাকলে তারটা তাকে দিয়ে দেন। তাহলে বোঝা গেল যে পাওনাদার হিসাবে দেনাদার যদি আপনাকে ঘুরায় টালবাহানা করে, আপনি তাকে শক্ত করে দাবি আদায়, আপনার প্রাপ্য আদায় করতে পারবেন। কিন্তু তার মানে এই না যে জুলুম করবেন। তবে যদি মনে করেন দেনাদার বেচারা আসলে বিপদে আছে, আসলে তার দেওয়ার মতো পরিস্থিতি অ্যাবিলিটি নাই, চেষ্টা সে করতেছে, এরকম যদি মনে হয়, তাহলে সেক্ষেত্রে তাকে ছাড় দিবেন। কারণ ইনজারুল মুসির, অর্থাৎ যা টাকা পয়সার টানাটানিতে আছে, ঋণ পরিশোধ করতে কষ্ট হচ্ছে, এই লোকটাকে যদি ছাড় দেয়, ঠিক আছে আরো 1 মাস সময় দিলাম, আচ্ছা এবার কিস্তি করে দিলাম, আচ্ছা তুমি অল্প অল্প করে দাও, তাকে যদি সুযোগ দেন, সেটা অনেক বড় ইবাদত। আমরা এই জিনিসগুলো বুঝি না ভাই। একটা মানুষকে আপনি ছাড় দিলে আল্লাহ তাআলা অনেক আপনাকে আজর দিবেন। মুশকিল হলো আমাদের দেশে যারা হাওলাত দেয় তাদের চাইতে যারা হাওলাত নেয় তারা জুলুমটা বেশি করে। একবার নিতে পারলে হইলো। অনেক লোক এসে আমাদের কাছে বলে, হুজুর দেনা পরিশোধের দোয়া শিখাই দেন। আমি বলি, ভাই দোয়া শিখাই দিব পরে, দোয়া আছে, দেনা পরিশোধের দোয়া আছে, শিখাই দিব। তার আগে আপনি আমাকে বলেন, আপনি দেনা পরিশোধ করার জন্য কোনো ব্যবস্থা নাই? কয় না হুজুর, কোনো টাকা নাই আমার কাছে। জমি জমা? কয় জমি আছে, আল্লাহ দিলে অনেক। তো জমি বিক্রি করেন? কয় এটা কোনো কথা হইলো? জমি বিক্রি কেন করব? জমি বিক্রি করবে না, উনি চায় জমি জমা সব আমার থাকবে, শুধু দোয়া পড়বো, আল্লাহ উপরতে টাকার বস্তা পাঠাই দিবে, আমি দেনা দিয়ে দিব। এইভাবে কি দেনা পরিশোধ হবে? হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করি। আমাদের প্রতিষ্ঠানের প্রতি বছর বিভিন্ন প্রকাশনী তাদের গাইড বা নোটবুক বিক্রি করার জন্য কিছু অ্যামাউন্ট দিয়ে থাকে। সেই টাকাটা প্রতিষ্ঠান প্রধান সহ আমরা সকল শিক্ষকরা ভাগ করে নিয়ে থাকি। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই টাকাটা নেওয়া আমাদের জন্য জায়েজ কিনা? আপনাদেরকে প্রকাশনের লোকেরা বই দেয় যে আমাদের বইগুলো বিক্রি করবেন ছাত্রদের কাছে, এটার বিনিময়ে আপনাদেরকে কিছু টাকা দিলাম। তো কেমন যেন আপনি ওই বই বিক্রেতা প্রকাশনীদের পক্ষ থেকে এজেন্ট হিসাবে এই টাকাটা নিচ্ছেন, যে তাদের হয়ে বিক্রি করে দিলেন, বিনিময়ে টাকা নিলেন। এরকম যদি হয় তাহলে সেটা জায়েজ, সেটা না জায়েজ হওয়ার কারণ নাই। কিন্তু যদি ব্যাপারটা এমন হয় যে আপনি সিস্টেম করে ছাত্রদেরকে বাধ্য করবেন এই গাইড নিতে হবে, এই গাইড নিতে হবে, অথচ ছাত্রদের জন্য সেটার চাইতে আরো ভালো গাইড বাজারে আছে আপনি জানেন, কিন্তু যেহেতু এখান থেকে পয়সা পাইছেন সেজন্য বলতেছেন এই গাইডই আপনাকে তোমাদেরকে নিতে হবে, বাধ্য করেন, তাহলে তো এটা আপনার জন্য নাজায়েজ হবে। কারণ আপনি টাকা খায়া ছাত্রদের অধিকার নষ্ট করলেন, তাদেরকে ভুল পথে পরিচালিত করলেন, সেটা তো আপনার জন্য জায়েজ হবে না। কথা কি বুঝাতে পারছি? বাকি আপনি যদি ওই কোম্পানির তরফ থেকে টাকা নিয়েছেন এবং কোম্পানির হয়ে এটার মার্কেটিং করেন, বিক্রি করার চেষ্টা করেন ছাত্রদেরকে, তাহলে সেক্ষেত্রে আপনি বিক্রি করছেন, তার বিনিময়ে পারিশ্রমিক নিয়েছেন, সেটা জায়েজ হতে পারে।